জলসের বীর হবে সমাজের অনেক পুরস্কারটা প্রায় হলেও দাঁড়িয়ে মাথাকে উজু সঙ্গে। দর্শক, আপনারা দেখছেন নিউজ ব্লগ, আমি নূর মোহাম্মদ রয়েছি আপনাদের সঙ্গে। দর্শক, তোমাদেরকে জানাবো আজকের ব্লগটা হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত কুমিরমোড়া শেখপাড়ার। আজকে কুমিরমোড়া শেখপাড়া চারপাশে লাইটিং এ সেজে উঠেছে। প্রত্যেক বছরের মতন এবছরও কুমিরমোড়া শেখপাড়া সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় দুদিন ব্যাপী বিরাট ইসলামিক অনুষ্ঠান আজকে তার দ্বিতীয় দিন। গতকাল অর্থাৎ প্রথম দিনে ছিল সিনিয়র ইসলামিক কেরাত প্রতিযোগিতা। এটা হলো কুমিরমোড়া শেখপাড়া খাতুনে জান্নাত হাফেজিয়া কুরআনিয়া মাদ্রাসার সাথে একটা সুন্দর জুম্মা মসজিদ। ইনি হচ্ছেন কুমিরমোড়া শেখপাড়া খাতুনে জান্নাত হাফেজিয়া কুরআনিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সেফাতুল্লাহ হালদার সাহেব। মসজিদ মাদ্রাসা ঠিক সামনে দুদিন ব্যাপী ইসলামিক অনুষ্ঠানের জন্য বিশাল বড় প্যান্ডেল করেছে। কত সুন্দর ডেকোরেশন ও লাইটিং করে সাজিয়ে তুলেছে এই প্যান্ডেল ও মঞ্চকে, এবং প্যান্ডেলের ভেতরে হাজার হাজার মানুষের ভিড় একটি সুন্দরময় দৃশ্য বলতে পারো। আজকে এখানে কুমিরমোড়া শেখপাড়া খাতুনে জান্নাত হাফেজিয়া কুরআনিয়া মাদ্রাসার ছাত্র হাফেজদের পাগড়ি প্রদান করা হবে, এবং গতকাল প্রথম দিনে সিনিয়র ইসলামিক কেরাত প্রতিযোগিতায় যেসব প্রতিযোগীরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্থান অধিকার করেছে তাদেরকে পুরস্কৃত করা হবে, এবং সারা রাত ইসলামিক জলসা হবে। ইনি হচ্ছেন কুমিরমোড়া মদিনানগর আসহাবুস সুফাত মাদ্রাস প্রধান শিক্ষক জনাব আব্দুর রব সাহেব। এই 6 জন হাফেজদের পাগড়ি প্রদান করা হবে। দর্শক, তোমাদেরকে আরো জানাবো, কোরআন মুখস্থকারীকে হাফেজ বলা হয় এবং ইসলামে তাদের বিশেষ মর্যাদা রয়েছে। হাফেজরা কিয়ামতের দিন তাদের পিতামাতার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে এবং জান্নাতে উচ্চ মর্যাদার অধিকারী হবে। কোরআনের ধারক ও বাহক হিসেবে হাফেজদের সমাজে সম্মান ও স্বীকৃতি দেওয়া প্রয়োজন। এই 6 জন হাফেজদের পাগড়ির পাশাপাশি অনেক কিছু উপহার তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। পাগড়ি পরানো হয়ে গেলে এই 6 জন হাফেজদের সাথে আমি কথা বলবো। তারা কত বছর খাতুনে জান্নাত হাফেজিয়া কুরআনিয়া মাদ্রাসায় পড়াশোনা করছেন, তাদের নাম কি এবং বাড়ি কোথায় সবটাই জানবো, আর সঙ্গে তোমাদেরকেও জানাবো। এবার পুরস্কারটা নিয়ে আসা হচ্ছে। গতকাল অর্থাৎ ইসলামিক অনুষ্ঠানের প্রথম দিনে সিনিয়র ইসলামিক কেরাত প্রতিযোগিতায় যেসব প্রতিযোগীরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্থান অধিকার করেছে তাদেরকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন, তৃতীয় পুরস্কার স্টিলের আলমারি, চতুর্থ পুরস্কার স্ট্যান্ড ফ্যান, পঞ্চম পুরস্কার মিক্সার মেশিন। এখানে অনুষ্ঠান প্রায় শেষের দিকে দোয়া মোনাজাত হচ্ছে, এরপর ইসলামিক জলসা শুরু হবে। এবার আমি যাব খাতুনে জান্নাত হাফেজিয়া কুরআনিয়া মাদ্রাসায় 6 জন হাফেজদের সাথে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত ইউটিউবারদের জানানো হচ্ছে যে আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, আমরা গত ক বছর ধরে আমরা এই মাদ্রাসায় পড়ছি। আমাদের মাদ্রাসার শিক্ষকরা প্রচুর আমাদের পেছনে পরিশ্রম করেছেন, তো গ্রামবাসীও খুব সাহায্য করেছে আমাদের পেছনে। তো আমরা খাতুনে জান্নাত হাফেজিয়া কুরআনিয়া মাদ্রাসার ছাত্র হয়ে আপনাদের সকলকে এটা জানাই, কুমিরমোড়া শেখপাড়ার গ্রামবাসীদের, যে আপনারা সকলে আমাদের জন্য যা পরিশ্রম করেছেন তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এবং আমি আমার উস্তাদদের ঘরে বলবো, আমার সাথীদের তরফ থেকে, যে ওনাদের ঘরেও ধন্যবাদ আমাদের পেছনে এত পরিশ্রম করবার জন্য। তো আপনারা সকলে সাপোর্ট করবেন, সাহায্য করবেন, এই মাদ্রাসায় যত পারবেন এই মাদ্রাসার পাশে দাঁড়াবেন। খুবই আনন্দ হচ্ছে। আমার বাড়ি জগৎবল্লভপুর ঈশানগরী, হাওড়া জেলা। সৈয়দ আনোয়ার খন্দকার। আপনার বাড়ি? ঠাকুরহাট। নাম কি আপনার? শেখ ইন্তাজ। আপনার বাড়ি কোথায়? ঠাকুরহাট। নাম? শেখ মিজান। আপনার বাড়ি কোথায়? বাহানা কতুলপুর। আর নাম কি আপনার? শেখ মিনাজ হোসেন। আপনার বাড়ি কোথায়? জগৎবল্লভপুর ঈশানগরী। আর আপনার নাম কি? সৈয়দ আনোয়ার খন্দকার। আপনার বাড়ি কোথায়? নিশ্চিন্তপুর। আর আপনার নাম কি? নুর ইসলাম গায়েন। আপনার বাড়ি কোথায়? জগৎবল্লভপুর ঝিংরা। আপনার নাম কি? সাহিল আলী মিদ্দা। 6 জন হাফেজদের সাথে কথা বললাম। এবারে আমি এই মাদ্রাসার ভেতরে প্রবেশ করব। হুগলি জেলার অন্যতম মাদ্রাসার মধ্যে একটি হলো কুমিরমোড়া খাতুনে জান্নাত হাফেজিয়া কুরআনিয়া মাদ্রাসা।
বর্তমানে এই মাদ্রাসা 100 জন ছাত্র কোরআনে হাফেজ নিয়ে পড়াশোনা করে। এটা একটা বেসরকারি মাদ্রাসা, সকলের অনুদানে মাদ্রাসাটি চলে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ছাত্ররা আসে এই মাদ্রাসার কোরআনে হাফেজ হওয়ার জন্য। এখানে রাতের খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া শেষ হলেই ইসলামিক জলসা শুরু হবে। প্রথমে তোমাদেরকে দেখাবো এই মাদ্রাসার নিচের তলাটা, যেখানে মাদ্রাসার ছাত্ররা থাকে। পুরোটাই একটা বড় হল রুম আছে। এই হল রুমের মধ্যে ছাত্ররা থাকে। এখানে এখন খাওয়া দাওয়া চলছে। মসজিদের ঠিক সামনে রয়েছে অজুখানা। মাদ্রাসায় ছাত্র শিক্ষকরা এখানে অজু করে। এতক্ষণ আমি তোমাদেরকে মাদ্রাসার নিচের অংশটা দেখালাম। এবার আমি যাব মাদ্রাসার প্রথম তলায়। মাদ্রাসার প্রথম তলায় কি কি রয়েছে দেখবো। মাদ্রাসার সঙ্গে রয়েছে মসজিদ। এটা মসজিদ, এটা এখানে আমাদের ক্লাস হয়। মসজিদ এটা এখানে এসি লাগানো আছে, এখন নামাজ পড়ছে। এটা হচ্ছে বারান্দা, ব্যালকনি বারান্দা। বারান্দা, তাই তো? তো কতদিন আছে এখানে? আমি 2.5 বছর হলো। 2.5 বছর? কত বড় হাফেজ হয়েছে? আমি 4 পড়া কমপ্লিট হয়ে গেছে। তারপর এটা মসজিদের বাইরেটা। এটা মসজিদের বাইরে, তাই তো? মানে এর আগে ভেতরে দেখালে, তাই তো? এখানে মাদ্রাসার ছাত্রদের সব সামানপত্র রাখা আছে। যেমনটা মাদ্রাসার নিচের অংশে দেখলাম, ঠিক তেমনই রয়েছে মাদ্রাসার প্রথম তলায়। পুরোটা একটা বড় হল রুম। এই হল রুমের মধ্যে থাকেন মাদ্রাসার ছাত্ররা। আজকের অনুষ্ঠানের জন্য প্রচুর মানুষের ভিড়। মসজিদের জায়গা হয়নি, তাই এখানেই সবাই নামাজ পড়ছে। এবার আমি যাব মাদ্রাসার দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় কি রয়েছে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এটা হলো মাদ্রাসার রান্নাঘর। মাদ্রাসার সকল ছাত্রদের জন্য প্রত্যেক দিন এখানেই রান্না করা হয়। আর ঠিক তার পাশে রয়েছে মাদ্রাসার ছাত্রদের বসে খাওয়া দাওয়া করার সুন্দর ব্যবস্থা। মাদ্রাসার ছাদের উপর থেকে কত সুন্দর ভিউ দেখো একবার। লাইটিং এ সেজে উঠেছে গোটা কুমিরমোড়া শেখপাড়া। কুমিরমোড়া শেখপাড়ার সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় 2 দিনব্যাপী বিরাট ইসলামিক অনুষ্ঠান নিয়ে কথা বলবো। কুমিরমোড়া খাতুনে জান্নাত হাফেজ দিয়া কুরবানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সিফাতুল্লাহ হালদার সাহেবের সঙ্গে তিনি কি বললেন তা তোমাদেরকে শুনিয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক দর লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক বছরে নয়, এই বছরও 14/9/2025 রবিবার মাগরিব বাদ খাতুনে জান্নাত হাফেজা কোরআনে মাদ্রাসার 6 জন কৃতি ছাত্রের মাদার দস্তবন্দি আমরা করব। আর বাদ ইসা জলসা প্রত্যেক বছরই পূর্বে 10 জন, 11 জন, 8 জন, 6 জন, আল্লাহর রহমতে সকলের দুয়ায় খাতুনে জান্নাত হাফেজা কোরআনিয়া মাদ্রাসা থেকে মানে হাফেজ হচ্ছে। প্রত্যেক বছর আমরা এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলসার সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় আমরা পাগড়ি প্রদান করে থাকি। প্রত্যেক বছরই আমরা করি। আমাদের 3 দিন অনুষ্ঠান হয়। একদিন সিনিয়র কিরাত প্রতিযোগিতা, তারপর দিনে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান, আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলসা। আর তারপর দিনে থাকে আমাদের গ্রামবাসী সকলে মিলে, সকলে একত্রিত হয়ে আমরা খাবার ব্যবস্থা, দুপুরের মানে আমরা আহার একসাথে আমরা করি। আমরা এই 3 দিন আমাদের প্রোগ্রাম থাকে। আমাদের প্রত্যেক বছর এরকম ভাবেই আল্লাহ পাক তাআলা আমাদেরকে মানে করিয়ে আসছেন। আমরা আল্লাহ পাক শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আর প্রত্যেক বছর আমরা এক হয়ে যেন এই কাজ করতে পারি। বর্তমানে মাদ্রাসার ছাত্র থাকে 71 জন। আর আশপাশ থেকে সকালে পড়ে চলে যায় কম বেশি 20 থেকে 25 জন। এই নিয়ে মোট 95 জন ছাত্ররা আমাদের মাদ্রাসায় পড়াশোনা করে। এবছরে 6 জন ছেলে পাগড়ি পাচ্ছে। ফার্স্ট প্রাইজ আমরা দিয়েছি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার দিচ্ছি আমরা ওয়াশিং মেশিন, তৃতীয় আলমারি, চতুর্থ দিচ্ছি আমরা স্ট্যান্ড ফ্যান, আর পঞ্চম দিচ্ছি আমরা মিক্সচার মেশিন। ভবিষ্যতে আমরা এর সাথে আরো মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে আমরা আরো সমাজসেবী অনুষ্ঠান করব, এই আশা রাখি আমরা। আমার নাম সিফাতুল্লাহ হালদার। আমি কুমিরমোড়া শেখপাড়া জম্মা মসজিদের পেশি ইমাম, খাতুনে জান্নাত হাফিজা কোরআন মাদ্রাসার হেড মুদারিস। আর আমার সহকারী আরো 5 জন শিক্ষক আছে। আজকে কুমিরমোড়া শেখপাড়ার ব্লগটা এখানেই শেষ করলাম। এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও দেখতে নজর রাখো আমাদের নিউজ ব্লগের পর্দায়।